ঝড়ের মাস বৈশাখ। ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতা হাসির ছটা। পেছনে পেছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ বন্দুকি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্তজবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ। শিউরে ওঠে বোম, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। জন্মদিন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাণের ঠাকুর, কবিগুরু, কি নেই তার ঝুলিতে। তিনি নিজেই একটা যুগ, নিজেই একটা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত হল বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অডিটোরিয়ামে। আয়োজক মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর, কল্যাণী। উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মৌসুমী রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা নায়েক সাহা। উপস্থিত ছিলেন শহরের সংস্কৃতি মনস্ক মানুষজন। আমাদের স্কুলে, বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলে তথ্য সংস্কৃতি দপ্তর যে কবি প্রণাম অনুষ্ঠানটা জন্য আমাদের স্কুলকে ওনারা যে সিলেক্ট করেছে, তার জন্য কিন্তু আমরা সবাই যথেষ্ট গর্বিত। এবং আজকে কবি প্রণামে আমরা নিজেদের বাচ্চারা, আমাদের স্কুলের বাচ্চারা, ছাত্রীরা যোগ দিতে পেরে আমরা ভীষণ খুশি। এবং রবীন্দ্রনাথ সম্পর্কে, কবি গুরুকে আমরা সব কী আর বলবো, মানে বলার তো কোনো ভাষা নাই। আমরা বাঙালি হিসেবে সবাই গর্বিত যে এই বিশ্বকবি আমাদের মধ্যে, আমাদের বাঙালিরা আমরা এই বিশ্বকবিকে পেয়েছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে এবং কল্যাণী মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আমরা উদযাপন করি কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে। এটি আজকে অনুষ্ঠিত হয় কল্যাণী বিধানচন্দ্র গভর্নমেন্ট মেমোরিয়াল হাই স্কুলে। প্রথমেই কবির চরণে আমরা পুষ্পার্ঘ্য প্রদান করে কবিকে প্রণাম জানাই। তারপরে নাচে, গানে, আবৃত্তি, আলেখ্যের মাধ্যমে কবিকে স্মরণ করি। সকলে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী, প্রধান শিক্ষিকা, স্কুলের সহশিক্ষিকা সহ স্থানীয় অঞ্চলের অনেক বিশেষ ব্যক্তিত্ব এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক দল, যারা এখানে এসে কবিকে আমাদের সাথে সাথে প্রণাম জানায়, শ্রদ্ধা নিবেদন করে তাদের আনুষ্ঠানিক নৃত্য, সঙ্গীত, আলেখ্যর মাধ্যমে।